সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। এই যে দেখি দুজনে মিলে কি রান্না করছে। একজন তো রুটি বানাচ্ছে আর একজন সুজি। না, দুধটা বেশি করে দিও। বেশি দিয়েছি, দুধটা একটু বেশি করে দিও কিন্তু অনেক বেশি। আরেকটু বেশি করে দিও। ঠিক আছে, দুধটা একটু বেশি দিও। হ্যাঁ হ্যাঁ দেবো। ঠিক আছে। ও মা, দুধটা একটু বেশি করে দিও। হ্যাঁ দুধটা একটু বেশি করে দিও। হ্যাঁ দেবো তো বললাম তো। এই করতে যাও, হ্যাঁ এই করতে যাও। ঠিক আছে যাই। আমার নাকটা অপারেশন করব কোথা থেকে এখন কনফিউজ হয়ে গেছে। আপনারা এত কমেন্ট লিখছেন, কেউ বলছে কলকাতা থেকে করতে, কেউ বলছে অ্যাপেলো থেকে করতে, কেউ বলছে চেন্নাইয়ের অ্যাপেলো থেকে করতে। তাই ঠিক করলাম একবার, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালু চরে। সারাদিন পড়াশোনা করতো তো, রাত্রেও পড়াশোনা করতো। ওই বিকেল টাইমে একটু চোখটাকে করার জন্য আমরা দুজন যেতাম মাঠে আর গিয়ে বসে থাকতাম। যখন পাখিগুলো সব ঘরে চলে যেত উড়ে উড়ে, তখন বলতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আসো বাবা নিসার আসো। তখন আমরাও বাড়ি চলে আসতাম। আর সকালবেলায় জল এসে গেছে আর সকালবেলায় জল আসলে মনটা ভালো লাগে, দারুণ আনন্দ একদম। মেঘের জন্য কিন্তু ঘোলা লাগছে। এটা কিন্তু এমনি ঘোলা না, ক্যামেরা। এটা মেঘ পুরো মেঘ। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি জানি না, মেঘগুলো এই যে উড়ে উড়ে যাচ্ছে, হালকা হালকা বোঝা যাচ্ছে। জল মনে হচ্ছে এখনই আবার চলেও যাবে। চলে গেছে না, জল শেষ। এদিকটা পুরো ঘোলা, পুরো মেঘ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো ঘোলা হয়ে গেছে বারান্দাটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলুন ব্যাক ক্যামেরা দেখাই পেছন দিকটা কেমন। কিছু দেখা যাচ্ছে না, এদিকে চা বাগান, পাহাড়, পুরো শুধু আকাশ দেখা যাচ্ছে। আবার জোরে আসছে একবার, বন্ধ হয়ে যাচ্ছে একবার। এই বুদ্ধিটা হচ্ছে আপনার দাদা ভাইয়ের। ওইখানে আগে জল পড়ে যেত, তা আগে যারা আমাদের ভিডিও দেখেছেন তারা জানেন, যারা নতুন তাদের বলছি, আগে ওরকম জল পড়ে যেত আর আমাদের অনেক জলের সমস্যা ছিল। তারপরে আমি ভাবলাম জলটা নষ্টই হয়ে যাবে, আপনি দাদা ভাই একটা ওই যে বোতল দেখাচ্ছি কেমন করে দেখে, একটা 2 লিটারের স্প্রাইটের বোতল, তার সাথে একটা এরকম পর্দার পাইপ লাগিয়ে নিয়েছে। ওইখান থেকে জলগুলো এইভাবে নেয়। আর পাশের বাড়িরা বলেছিল যে পাইপ কিনে নেন, কিন্তু আমরা নেইনি, এইভাবেই হয়ে যাচ্ছে। তাই না? জল আসলে কেমন লাগে ভরতে? খুব আনন্দ লাগে জল আসলে, দারুণ মনে আনন্দ লাগে। গার্ডেন হয়ে যায়। ঠিক আছে, বরফ দেখে আসি চার জলটা কি। আর আমি বানিয়েছি চা, গ্রিন টি, যে ধোয়া হচ্ছে। এখন আমরা গ্রিন টি খাবো। আর আজকে নিসার্গ স্কুল ছুটি, স্টাডি লিভ দিয়েছে। কালকের থেকে নিসার্গের পরপর পরীক্ষা, তো নিসার্গ আজকে স্কুলে যায়নি, ঘরেই আছে। আর সকালবেলায় আমাদের এখানে আজকে কারেন্টও চলে গেছে, কারেন্ট নেই। হ্যাঁ, আর এই যে চলে এসেছে জল ভরে। কতখানি জল ভরলা? 3 বালতি হয়ে গেছে। 3 বালতি হয়ে গেছে? বাহ, 3 বালতি দিয়ে তাহলে আজকে আমরা চান করে নেব, গরম করে একটু, তাই তো? খাবার, বাসন মাজার জল, খাবার জল হয়ে যাবে, জল হয়ে যাবে। ঠিক আছে, এখানেও জল আসছে, কালকে আওয়াজ পেয়েছিলাম ডালিয়া রান্না। আর বৃষ্টি হলে জলের সমস্যাটা কম থাকে। এখন ওই জন্য আমরা চাইছি যে বেশি করে বৃষ্টি হোক, তাহলে জলের সমস্যাটা থাকবে না। আবার এসেছে জল। এই যে ওইভাবে ধরে রাখতে তার কষ্ট বেশি, 5 লিটারের দিতে হবে নিচে, এইভাবে ধরে রাখাই কষ্ট। ওই 5 লিটার ভরাটা আরো হবে, 10 লিটার হয়ে গেছে। আর মেঘ পুরো যাচ্ছে, একদম উড়ে উড়ে যাচ্ছে মেঘ, নাকে ঢুকলে ঠান্ডা লেগে যাবে একদম কেমন উড়ে উড়ে যাচ্ছে। দেখুন বেশি এখন তুলে লাগাই একটু জল ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। আর হতে না রে। নিসার্গের জন্য দাঁড়িয়েছিলাম ওই রাস্তায়, পরে দেখি আমার চোখের এই আইল্যাশ গুলো পুরো ভিজা ওই মেঘের কুয়াশায়। ছেড়ে দাও, আর ভরতে হবে না। পড়ে গেছে দুধের। এই একটু জোরে এসেছে জল, ছেড়ে দিলে জোরে আসছে। আছে আছে, এদিকে রেখে দাও। আর ধরা যাবে না, ছেড়ে দাও।
এই যে চা বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে। চা ঠান্ডা হয়ে যাবে, তোমাদের ডাকছি কেউ আসবে না, আমি কি করবো? ওদিকে জল ভরছিল, মা বাবা ডাকছি, কত জল শেষ হয়ে গেছে, কিন্তু জল দেখলে পাগল হয়ে যায় সবাই। কারণ জলের খুব সমস্যা তো, তাই জলের জল সমস্যা, দেখি তো শেষ হয়েছে কিনা জল ভরা। মনে হয় যে শেষ হয়ে গেছে। এই যে পাইপ গুলো, এই যে পাইপ দিয়ে গুছিয়ে রাখতে হবে। তাও জল একটু একটু পড়ছে। চলো সবাই জল খেয়ে নাও, এই জল না চা খেয়ে নাও আগে। আমি চা খাবো কেন? ভাত খেলাম। আবার খাও, বানালো। মাও খেয়ে নাও একটু আর্ধেক আর্ধেক করে, গরম ভাত খেয়েছি, একটু একটু করে খেয়ে নাও আর্ধেক আর্ধেক করে। ঝোল দিয়ে কুমড়ো শাক দিয়ে খেয়ে নিই। ঠিক আছে, আর্ধেক আর্ধেক খেয়ে নাও। আমার গোপাল উঠে গেছে, হ্যাঁ, নিসার উঠে গেছে, নিসার গিয়ে কম্বলের তলায়। দেখি মুখখানা দেখবো একটু, শোনা দেখবো, শোনা দেখি। আর এদিকে আমাদের রান্না হয়ে গেছে, অনেক টেস্টি টেস্টি খাবার। একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খাওয়া দাওয়ার পর আর ভিডিওই করা হয়নি, তারপরে একবারে বিকেলবেলা আবার ভিডিওটা শুরু করছি। এই যে নিসার বই পড়ছে। কোন চ্যাপ্টার পড়ছো বাবা? দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য প্রিরাম্বল। আর দেখতে দেখতে নিসার্গের জন্য একটা ছোট্ট কোলবালিশ রেডি হয়ে গেছে। মোটা কোলবালিশে নিচে শুতে পারে না। আর এই মোটাটা হলো নিসার্গের মায়ের কোলবালিশ, আর সরুটা হলো নিসার্গের কোলবালিশ। দেখতে দেখতে একটা বানিয়ে ফেলেছে কোলবালিশটা। এরকম সরু আর একটু নরম বালিশ। এবার কোলবালিশটা হয়ে গেলে আমরা সবাই আবার একটু বসে চা খাবো। নিসার্গ তখন একটু রেস্ট নেবে। বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রিরাম্বল আর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড প্রিরাম্বলটা পড়ে নাও। আর একটু তুলে দিতে হবে, তাই না? দিয়ে দাও, এদিক ওদিক থেকে পড়ে দিয়ে দাও। ভালো হয়েছে না? ভালো হয়েছে, একটু আগে যাতে শুতো নিসা। আর ওই রিং লাইটটা ঠিক করার দরকার আছে আমাদের, এবার ঠিক করতে হবে একটু। প্রিয়াম্বল ইন 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তারপর To promote socialism in India, this involves fair distribution of country's wealth among all sections of the people. It means of country's আবার সন্ধ্যা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। আর নিসারকে মাত্র পড়িয়ে আসলাম। আর মা ওই যে কোথায় যেন যাচ্ছে, আকাশ দেখতে যাচ্ছে পরিষ্কার হয়েছে কিনা। চলুন দেখি আসি। আমার তো বৃষ্টি পড়লে খুব ভালো লাগে। না বৃষ্টি পড়লে ভালো লাগে, আর এখন দেখো কেমন সাদা হয়ে আছে। এইগুলো অনেকে কমেন্ট করছেন কুয়াশা, এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো মেঘ। এই যে অনেকে কমেন্ট করছেন এগুলো কুয়াশা বলে, এগুলো কিন্তু একটাও কুয়াশা না, এগুলো সবই মেঘ। বৃষ্টি নাই, যে এই দেখো পুরো বারান্দাটা জলে ভিজে গেছে, এই যে কতটা করে যায়। এই যে যদি কুয়াশা হতো তাহলেই দেখুন, কুয়াশা হলে এগুলো কি জল, এত উপরে কুয়াশা থাকে না। জলে এবার ভিজতো নাকি? এগিয়ে যে ওই যে কত জল জমে গেছে এখানে। এগুলো সব জলে জমে গেছে, এগুলো সব মেঘ। কিন্তু এই যে যেগুলোকে কুয়াশা ভাবছেন এগুলো মেঘ। কুয়াশা থাকবে কোথা থেকে? এটা শীতের নাকি? এই তো মেঘ, বর্ষাকাল। বর্ষাকালে মেঘ। মেঘ পুরো উড়ে যাচ্ছে, আমরা তো আকাশে থাকি, আমরা আকাশে বসবাস করি। আর হাতে হলো কাপ, এইবার হবে চা। আমাদের এই কটা টুমলেটি যে ভর্তি করা আছে কতগুলো। আর চায়ের জন্য জলও বসিয়ে দিয়েছে। চলুন দেখাচ্ছি বাবাই কি করে। এই যে বাবাই বসে বসে মোবাইলে কিছু করছে, মোবাইলে কিছু দেখছে। আমরা কিন্তু ইন্ডাকশনেই রান্না করি, তবে ইন্ডাকশনটা খারাপ হয়ে গেছে। কিভাবে খারাপ হয়েছে? ভাত রান্না করি ধরুন, এই যে ইন্ডাকশনটা এই যে বাড়ালে কিন্তু আর কমছে না। আবার এটা যদি বন্ধ করি, বন্ধ করলে যে এরকম হচ্ছে, কিন্তু কমছে না, এটা খারাপ হয়ে গেছে। এইগুলো হচ্ছে উস্তাদি করা। চা বসিয়েছি, এসে উস্তাদি করছে। তখন থেকে কাজ না থাকলে যা হয়। না না, ওস্তাদি নয়। উস্তাদি তোমার কাছে কেউ দেখতে চাই? না, দেখতে চাইনি, কিন্তু আমার মনে হলো জিনিসটা একটু ডিফেক্ট হয়েছে, তো ওই জন্য এবার এটাকে খুলবো, খুলে ঠিক করার চেষ্টা করবো। কেমন করে দেখবো? আর তুমি তো পুরো ডিফেক্টিভই প্রোডাক্ট, না, উপর থেকে নিচ পর্যন্ত ডিফেক্টিভ প্রোডাক্ট। আমার শ্বশুর মশাই বসিয়ে দিয়েছিল, আমার শ্বশুর মশাই গুছিয়ে দিয়ে উপরে চলে গেছে। শ্বশুর শাশুড়ি দুজনই ডিফেক্টিভ প্রোডাক্টস নয়, প্রোডাক্ট। কিছু ঠিকঠাক উচ্চারণ করতে পারে না, না। এমন করে যে চাকরিটা পেয়েছে। আর কি বলবো, সেই চাকরির গল্প আবার শোনাবো তাহলে কিভাবে পেলাম। হ্যাঁ, সবাই শুনতে চাইছে। ঠিক আছে, একদিন শুনিয়েই দেবো। এই যে মোসাম্বি এনে রাখা আছে, কলা এনে রাখা আছে, আপেল এনে রাখা আছে, কিন্তু কাটার জন্য মানুষও এনে রাখা আছে। কিন্তু এইগুলো কি কেউ তোমার কাছে দেখতে চাইছে? হ্যাঁ, এগুলো সব ফালতু জিনিস। না, একটা ভালো জিনিস দেখায় কাটার ভালো জন্য জিনিস মানুষটাও করে তো না। আছে, কিন্তু কেটে দেয় না। তো কি বলবো মানুষটাকে। হ্যাঁ, তাহলে কেটে নিয়ে আসো আজকে, তুমি না। দেখতে কেমন পারো। আর যারা ভাবছিলেন, অনেকে কমেন্ট করছিলেন ওই পেছনে যেগুলো আছে ওইগুলো মদের বোতল ভাবছিলেন। এগুলো হ্যাঁ, ওইগুলো মদের বোতল না, ওইগুলো কিন্তু মদের সব বোতল হলো না, এগুলো মকটেল। মকটেলের, ওইগুলো সিরাপ, মকটেল সিরাপ সবগুলোই। ওইগুলো সোডা ওয়াটারের সাথে মিশিয়ে খেলে বেশ টেস্টি হয়, ভালো সুন্দর সুন্দর ফ্লেভার হয়, তো ভালো লাগে। আর মা প্রত্যেকদিন আস্ত মোসাম্বি পুজো দেয়, আস্ত আপেল পুজো দেয়, আস্ত সবকিছু আস্ত আস্ত পুজো দেয়। পোকা ধরে, মাছি পড়ে না। হ্যাঁ, দেখি মাথা খাও। এবার আস্ত পুজো দিয়ে ওটা কি করো?
এই প্রসাদ এই যে খাবো। হ্যাঁ প্রসাদ নমস্কার করে। মা আস্ত পুজো দিলে তো আস্ত খোসা সমেত খেতে হয় তো। না কেন তুমি তো ভগবানের খোসা সমেত খেতে দিয়েছিলা, ভগবানের খোসা সমেত খেতে দিয়েছিলা, তোমারও কিন্তু এখন খোসা সমেতই খেতে হবে। হ্যাঁ না তোরাও খা। এই যে নিয়ে আসছে চায়ের কাপ। কাপগুলো একটু চেঞ্জ করতে হবে, নতুন কাপ কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ একটু কাপগুলো কিনে নিও। মাসে বেতন ঢুকলে পরে নতুন 4টে কাপ কিনবো, 4 জনের জন্য 4টে কালার, মাল্টি কালার। আর ঠিক আছে কিনো। ঠিক আছে, গত মাসের বেতন তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। একই কাপ দিয়ে বেশি দিন চা খেতে ভালো লাগে না বলো? নতুন কাপ হলে চা খাওয়ার একটু মজা লাগে। মজাই লাগে। যেমন যেমন কি যেমন না না একবারও বলতে চাই নাই। আমি এটা ছুটতে চাইনি, কিন্তু উঠিয়েছিলাম। ঠিক আছে না বন্ধুরা, বউরা কিন্তু খুব চালাক হয়, খুব চালাক হয়। হা করার আগেই বুঝে যায় কি বলতে চাইছে। কি বলছো তুমি আমার নাম? ওই যে বললাম যে খুব কিন্তু চালাক হয় গরম জল দেখেছো? এরা, কিন্তু হা করার আগেই সবকিছু বুঝে যায়, তাই সাবধান। মেয়েরা না, বউরা। বউরার কথাই বলছি, বউরা বোকাও হয়, কে বোকা হয়, চরম বোকা। এই যে অনেক বুদ্ধিমতী, এইটা মানে বোকা, অনেক বুদ্ধিমতী হয়। ঢেঁড়স বোকা। এই যে চায়ের পাতা দিচ্ছে, একটু বেশি করে দাও, বেশি করে দিয়ে তাড়াতাড়ি নামিয়ে নিতে হয়। চায়ের পাতা দেওয়া হয়ে গেছে, গ্রিন টি। গ্রিন টি। অফিস থেকে এসেই বলছে চা বানাও, চা বানাও, চা বানাও। তারপর একটু নিসারকে পড়ালো, আর এখন এই যে চা বানালাম। চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো জেলে পাখি যেন ডাকে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, ও সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। তারপরে আর জানি না। তারপরে চা হয়ে গেছে, চা এবার চাটা খেয়ে নিই। এই যে প্রেসার মাপা শুরু হয়ে গেছে। বাবার প্রেসার প্রথমে মাপলো, এবার মার প্রেসার মাপছে। মার কত থাকে দেখি। বাবার ছিল লো প্রেসার আজকে 111, ওপরেরটা আর নিচেরটা ছিল 89। আর তুমি কি করছো দেখি? কমেন্টে রিপ্লাই। এই যে কমেন্টে রিপ্লাই করছে। আর মার প্রেসার মাপছে। চাও রেডি হয়ে গেছে সব, বিস্কুটের কোটা আছে, বিস্কুট দিয়ে চা খাবো। গরম গরম চা বিস্কুট দিয়ে খাও। হ্যাঁ 127/78। মার প্রেসারও ঠিকই আছে, তাও একটু সামান্য একটু মানে একদম ঠিকই আছে, একটু লো লো ভাব, কিন্তু ঠিকই আছে। এই যে কমলা ভ্যান চলে এসছে, বহুদিন পর কমলা ভ্যানের সাথে আমাদের দেখা হলো। বেটি কমলা ভ্যান, কমলা ভ্যানের এই সোয়েটারটা নতুন মনে হচ্ছে। নতুন নেই, নতুন না, না পুরনো না? নেই নেই, পুরনো কিন্তু নতুন। রাস্তায় পেয়েছে পরা। দার্জিলিং এর রাস্তায় অনেক সোয়েটার পরা থাকে। তাই কমলা ভ্যান फिर मिलने से मेरे लिए भी एक ला दीजिए। কমলা ভ্যান, এই যে জাবর কাটতে কাটতে কমলা ভ্যান চলে এসেছে। কমলা ভ্যানের সাথে বহুদিন পর দেখা হলো। কমলা ভ্যানের তবিয়ত কেমন আছে? কমলা ভ্যান জানে, ভালো আছে। কমলা ভ্যান জানে জাবর কাটা মানে কি। कमला बहन जाबर काटा समझते हैं? हाँ। क्या बोलिए तो? क्या बोलिए तो? जो चपा गाय ना, वो जो घास खाता है फिर बाद में निकल कर ऐसे चपाता है ना, उसको बोलते हैं। ঠিক আছে, তার মানে কমলা বহন জানে জাবর কাটা। কমলা ভ্যান কেমন আছে জিজ্ঞাসা। কমলা বহন শরীর কেমন আছে? अभी ভালো আছে। আমি ভালো আছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বাবাই শুনে না হাসছে। এখন नहीं अब मतलब हिंदी 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 अभी हिंदी और ভালো বাংলা। ভালো বাংলা। ওই যে বাবা চলে এসছে, মু ঠিক আছে আইলে বাবা চলে এসছে। कमला के देखने के लिए, হ্যাঁ কমলাকে দেখার জন্য। देखने के लिए হ্যাঁ এই যে একজন লাল সোয়েটার পরা, একজন সাদা কালো সোয়েটার পরা। नहीं ग्रीन भी है, Green सब भी कलर है मेरे पास, ग्रीन ग्रे ग्रीन कोई कोথায় वो तो black ग्रीन नहीं কমলা ब्लैक বহনের ग्रे চোখটা খারাপ হয়ে গেছে তো কিছু মনে করবে না। ब्राउन क्या क्या ग्रे কমলা বহন এখন সব রং কি সব রং দেখছে, মানে সবকিছু কি দেখছে। কিছুদিন हरा हरा কিছুদিন হাসপাতালে থাকার পর, কিছুদিন নার্সিং হোমে থাকার পর, কিছুদিন শিলিগুড়িতে ডাক্তার দেখে কমলা বহনের মাথাটা অর্ধেকটা খারাপ हाँ হয়ে उधर গেছে। हरा ही आ रहा था ना इसलिए। ওই একটু খিদে লেগে গেছে, কিছু রুটি টুটি কিছু বানাও খাই। এখন বাজে 6টা, তুমি যদি এখন রুটি খাও তাহলে রাত্রে কি খাবে? এখন এই ফলগুলো খাও, এখন ফল খাও, রাত্রে রুটি খাও। আর এখন যদি রুটি খাও তাহলে রাত্রে কি খাবে? কমলা মেন বলিয়ে তো। रात को फिर वो अभी जो खाएंगे ना वो फिर रात को जबर काटेंगे।
ঠিক উচিত ঠিক জবাব দিল কমলা বেহেন তোমারে। তুমি যেমন একটাকে কমলা বেহেন বললা, কমলা বেহেন তোমার রিটার্ন করে। আমি তো রাত্রেবেলা জবর কাটি, কমলা ভেন সারাদিন জবর কাটে। सारा दिन नहीं, मैंने ये थोड़ी देर सारा दिन पहले रात। खाया था। ঘুমের কারো জাবর কাটে, हाँ, घूम के बेला मैं तो মানে किसको ঘুমাতে पता ঘুমাতেও था? ঘুমাতে ঘুমাতেও জাবর কাটে। তাই কমলা বেহেন कुछ बोलिए। नहीं, नींद জাবর में কাটে किसको पता আর होता है? জাবর কাটে আর অনেক নাক ডাকে কমলা ভ্যান। নাক ডাকলে পরে সেই অনেকটা नाक नहीं डाकती हूँ मैं, হাতি যেমন ডাকলে পরে যেমন डाकती हूँ बोलिए तो मैं नाक डाकती हूँ, मैं जो डाकते हैं वही बोलते हैं। अब तो क्या, अब तो थोड़ा वो होने से भी दूसरे का ही हार्ट अटैक না। আর কমলা ভ্যান आएगा। তাকাও, কমলা ভ্যান নাক ডাকলে না হাতির মতন শব্দ হয়। কেমন হবে নাক ডাকে জানো? হাতির মতন শব্দ হয়। নাক ডাকলে শব্দ नहीं, आपका शब्द तो उधर तक आता है, हार्ट अटैक हो जाएगा वो शब्द सुनने से। কমলা বেহেন টের পাই তোমার নাক ডাকা, তাহলে ভাবো আমি কি মিথ্যা কথা বলি? না 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 না। কমলা বেহেন হার্ট অ্যাটাক হয়ে যায় নাকি? ওই मैं तो জাবর रात में কেটে एक बार যাচ্ছে। उठकर बैठी थी। রাত্রে কমলা বেহেন একদিন আমাদের ঘরে শুয়েছিল, রাত্রে উঠে বসে পড়েছে। কি আও কোথা থেকে এরকম আওয়াজ আসে? না কমলা বেহেন आप इधर उधर चल रही थे, मैं उठ के আর সেই দিন তো আমি ঘুমাতেই পারিনি, যেদিন রাত্রেবেলা কমলা ভ্যান বলছিল ছিল কমলা ভ্যান এত, আমি ভাবছি কি বন্দুক নিয়ে বেরিয়েছি এয়ার গানটা নিয়ে। ভাবলাম যে হাতি ঠাতি চলে এসছে কিনা, শিগগিরি একটা পটকা ফাটাই। সে হাতির সুর দিয়ে শব্দ সাউন্ড করলে যেমন শব্দ হয় সেই রকম শব্দ করছিল। তারপর পটকা ফাটাতে বন্ধ হয়ে গেল, আবার কিছুক্ষণ পর দেখি শব্দ হচ্ছে, আবার পটকা ফাটালাম বন্ধ হয়ে গেল, আবার কিছুক্ষণ नहीं, শব্দ হচ্ছে। पटका क्या से मिला? তখন দেখি কি आपका पटका कहाँ से मिला? এই ঘরে, হ্যাঁ, পটকা প্লাস্টিকের ওই কাগজ থাকে না, মানে কাগজের ব্যাগগুলো প্যাকেটগুলো থাকে, ওইগুলো ফু দিয়ে ফুটালে ফট করে শব্দ হয়। তাহলে এখন তাহলে কি খাওয়াবে? খাওয়াও, খিদে লেগে গেছে। এখন তাহলে মৌসুমি লেবু নিয়ে আসি কেটে। যাও বললা যে লেবু খাওয়া, চলে আসলা বিছানার মধ্যে। দাও দাও দাও। শুধু সারাদিন বিছানার মধ্যে বসে থাকে, কাজ করবে না কিছু না। ধরো দাও। দুটো মৌসুমি লেবু কেটে দিলাম। দেখি, হ্যাঁ দুটোই আছে। তুমি খাবে না? খাবো। খাও, যাও। তাহলে তোমার একা একা খাওয়াবো নাকি? খালি ঠিক আছে, যাও খাবার, খালি শক্তি হবে, ঝগড়া করবা না। যাও 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 যাও। আমি আমরাও তো দেখি। ঝগড়া করবো, আমরাও খেয়ে একটু ঝগড়া করবো আমরাও। এই যে দেখি দুজনে মিলে কি রান্না করছে। একজন তো রুটি বানাচ্ছে ভালো ভালো খাবার। আর একজন সুজি, না? বেশি করে দুধ দিও মা, খাবা বেশি করে দুধ দিও, চিনি বেশি করে দিও, ভালো করে রান্না করো। খালি ভালো খাওয়া। আর এই যে রুটি হয়ে গেছে, আর ডিমের ঝোল আছে মনে হয়, না? দিয়ে দাও দেখি রুটি, এই যে ফুলে গেছে রুটি। দেখাও রুটি, ধরো মুখের দিকে ধরো। হ্যাঁ, তোমার গাল ফুললে যেমন হয় রুটি ফুললে ওরকম হয়। খাওয়া ফুলে কেমন করে? হ্যাঁ, ঠিক मिष्टी আছে। वैसे नहीं, তাহলে দেখতে একটু না না দেখবো না। এইটা হয় নাই, তোমাকে খাওয়াবো। ঠিক আছে, দুধ বেশি করে দিও তাহলে হবে। অনেক দুধ বেশি দিচ্ছে, দুধটা বেশি করে দিও, বেশি দিয়েছি, দুধটা একটু বেশি করে দিও কিন্তু মা। অনেক বেশি। আরেকটু বেশি করে দিও। আর বেশি দেয় না। ঠিক আছে, দুধটা একটু বেশি দিও। হ্যাঁ হ্যাঁ দেবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে খেতে দিই দাও আমার তাড়াতাড়ি। হ্যাঁ দিচ্ছি, ও মা, দুধটা একটু বেশি করে দিও। হ্যাঁ, দেবো দুধটা একটু বেশি করে দিও। হ্যাঁ মা। দেবো তো বললাম তো। এই করতে যাও, হ্যাঁ এই করতে যাও। ঠিক আছে, যাই। খালি বিরক্ত। হ্যাঁ, রুটি ভালো করে বানিও। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কেমন খেলা বলো? ভালোই খেলাম। রুটি আর ডিমের ঝোলটা খুব ভালো খেয়েছিলাম। ডিমের ঝোলটা দিয়ে 5টা রুটি খেয়ে নিয়েছি। তারপরে আজকে আমরা সবাই রুটি খাবো না, রাতে। আর এই কি বলে এটার নাম, সুজি। আর সুজিটা অতটা ভালো খাইনি। সুজিটা মিষ্টি হয়নি, মিষ্টি কম হয়ে গেছে বলে সুজিটা তো তোমাকে ভালো খাইনি। বলেছিল টেস্ট করে দেখ, তুমি শোনোনি কথা। নিসার রুটি খেয়ে নিয়েছে, সবার খাওয়া গেছে, শুধু আমি খাইনি। হ্যাঁ, নিসার্গ পড়ছে। নিসার্গের কালকে হিস্ট্রি পরীক্ষা। নিসার্গ এখন পড়ছে একটু। ওই ঘরে পড়ছে। হ্যাঁ, কালকে 10টা থেকে পরীক্ষা। তো নিসার্গকে বললাম যে কটার সময় যাবে। নিসার্গের গাড়ি, স্কুল থেকে গাড়ি 7:30টার সময় চলে যাবে, মানে এখান থেকে যাবে 7:30টায়। তারপর ভাবলাম যে নিসার্গকে আলাদা করে দিয়ে আসবো পরে 9টার সময়। 9টার সময় দিয়ে আসবে, কিন্তু নিসার বলছে বললো না, না, আমি 7:30টার সময় যাবো। গিয়ে পড়বে ওখানে। হ্যাঁ, ওখানে কি পড়ুক, ভালোই হবে বললে। সেটাই হোক, কতদিন পড়াশোনা করতে পারিনি, আপনারা তো সবই জানেন। ও নিজেই বলছে না, আমি সকালেই যাব, গিয়ে পড়বো সবার সাথে, ফ্রেন্ডরা আছে আরো, সবাই একসাথে পড়ে। শুনে ভালোই লাগলো বলো। হ্যাঁ, আর আমার নাকটা অপারেশন করবো কোথা থেকে এখন কনফিউজ হয়ে গেছে। আপনারা এত কমেন্ট লিখছেন সব জায়গায়, সবাই অনেক অনেক কমেন্ট করেছেন, আমরা সবার কমেন্ট পড়েছি। কেউ বলছে কলকাতা থেকে করতে, কেউ বলছে অ্যাপেলো থেকে করতে, কেউ বলছে চেন্নাইয়ের অ্যাপেলো থেকে করতে। মানে কনফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকজন ডাক্তারও আছেন চেনা জানা, সেরকম কনফিউজ হয়ে গেছে যে কোথা থেকে অপারেশন করব। আর আপনারা যেগুলো যেই সমস্ত ডাক্তারবাবুদের সাজেশন দিয়েছিলেন, আমি সবগুলো নেটে সার্চ করে দেখেছি, ভালোই লেগেছে।
এবার সেই জন্যই তো বুঝতে পারছি না, যে কনফিউজ হয়ে গেছি। আপনারা সব সব যারা যারা বলেছেন তারা সব জায়গায় ভালো, মানে ভালো ডাক্তারবাবুরই সবাই তো সন্ধান ভালোই দিয়েছেন, বাসে, আমাদের ভালোর জন্যই বলেছে না। এই জন্য কনফিউজ হয়ে গেছি। আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সত্যি আমাদের মন ভরে যায়। আর তাই ঠিক করলাম একবার, এ বলছে যে অ্যাপেলোতে করতে, মানে চেন্নাইয়ের অ্যাপেলোতে কি করতে বলছে। তাই এখনো বুঝতে পারছি না কি করব, চেন্নাইয়ের অ্যাপোলোতেই করব নাকি কলকাতায় কোনো নার্সিংহোম থেকে বা হাসপাতাল কলকাতায় থেকে করলে করব। একটা দিকে সুবিধা কি, যে কয়েকদিন পর পর যাওয়াই সুবিধা হবে। যাওয়াই সুবিধা হবে। কলকাতায় করলে পরে আমাদের যাতায়াতটা সুবিধা হবে, মানে নাকের ড্রেসিং গুলো করা, কয়েকদিন পর পর হয়তো যেতে হবে, চেক করতে হবে, সেই সমস্ত গুলো আছে, সেই বিষয়টা সুবিধা হয়। তাই আমরা ভাবছি যে জানুয়ারিতে যখন বাড়িতে যাব তখনই ভাবছি তখনই করে নেব। এইবার বুঝতে পারছি না কি করব, চেন্নাই থেকে করব না কলকাতা থেকে করব, এরকম একটা মানে মাঝখানের মধ্যে পড়ে গেছি। আর আমাদের যেই বোন ছিল, অনেকেই কমেন্ট করছেন যে আমাদের সেই বোনের কি খবর, বোনকে ব্যাঙ্গালোর থেকে দেখিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, বোনকে এখান থেকে কলকাতা থেকে দেখানোর পর কলকাতা থেকে সুস্থ হয়ে বাড়ি চলে গেছিল। মানে রেগুলার এখন সপ্তাহে 3টে করে ডায়ালিসিস করতে হবে। তারপরে ব্যাঙ্গালোর ছিল, মাদুরাইতে গেছিল। মাদুরাইতে যেখানে কিডনির একটা কি হাসপাতাল ছিল সেখানে গেছিল। ওখান থেকে ওরা দেখিয়ে টেকে এসেছে। 3 দিন করে, সপ্তাহে 3 বার করে ডায়ালিসিস করতে হবে। এখন ওর ওই বোন কৃষ্ণনগরে আছে, ওখানে কৃষ্ণনগরেই, নদিয়ার কৃষ্ণনগরেই 3 দিন মানে সপ্তাহে 3 বার করে ডায়ালিসিস করা হবে। কিন্তু একটু টেনশন হচ্ছে, যেহেতু অজ্ঞান করে নেবে তো টেনশন হচ্ছে। আর আমি ইউটিউবে দেখে দেখে কিভাবে নাক অপারেশন করে, ডিএনএসটা কিভাবে করে সেটাও মানে দেখে দেখে নিজে শিখেও গেছি মোটামুটি। আমি চাইলে এখন অন্য কারো তোমার অপারেশনটা করে দিতে পারবো। আমার করতে না, তুমি নিজেরটাই করো। তোমার কাছে তো অপারেশন করে দিয়েছি, করি আমি না। অনেকেই কমেন্ট করছেন যে দার্জিলিং এখন আসা যাবে নাকি। দার্জিলিং সত্যি এখন আসা যাবে না, খুব বাজে ওয়েদার। আর সিকিমও অনেক, আজকেও কমেন্ট করেছে একজন যে সিকিমে যাওয়া যাবে না। সিকিমে তো যাবেনি না এই মুহূর্তে, বন্ধ হয়ে গেছে। সিকিমে এই মুহূর্তে যাবেনি না, যে কোনো মুহূর্তে গেলে পর ওখানে হরকা বানে ফেসে যেতে পারেন। সিকিমে তো আমরা তো আর যাব না, সিকিম পুরো বন্ধ হয়ে গেছে। আমরা যাব না সিকিমে। আর ওই কি কালিম্পংয়ের রাস্তাও পুরো বন্ধ, কালিম্পংয়ের রাস্তা ধস পড়ে বন্ধ হয়ে আছে, মানে খুবই বাজে অবস্থা। রাস্তা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আজকে সন্ধ্যাবেলার থেকে বৃষ্টি একটু নেই, কিন্তু সারাদিনই বৃষ্টি হয়েছিল। আর যেহেতু রবিবার দিন বৃষ্টি হবে না এরকম একটা প্রেডিকশন আছে, শনিবার অবধি বৃষ্টি হবে, রবিবার বৃষ্টি হবে না। তারপর কিন্তু এখানে পাহাড়ে একটা জিনিস, পাহাড়ের মেয়ে মানুষ আর ওয়েদার কোনো গ্যারান্টি নেই। পাহাড়ের মেয়ে শুনলে তোমার দিবে একবারে। আমাকে কমলা ভ্যান বলেছিল, কমলা ভ্যান বলছিল যে यहाँ का लड़की আর ওয়েদার का कोई भरोसा नहीं है, ও 10 মিনিট বাদ চেঞ্জ होता है। হ্যাঁ, কিছুক্ষণ পর পর এইটা কিন্তু ওই মেয়েদেরকে আমি জানি না, কিন্তু ওয়েদার এখানে 10 মিনিট পর পর চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়, আর যখন চেঞ্জ হয় না তখন অপূর্ব সুন্দর লাগে। আর একটা 1.5 মাস পরে হবে সেই রকম সৌন্দর্য, পিছনে মেঘ যাচ্ছে, তখন আমরা ভেবেছি একটা গানের শুটটা করব। পাহাড়, হ্যাঁ গানের শুটটা করব। গানের শুটটা কিছুটা করা আছে, শ্বশুর মশাই যখন বাঁচা ছিল তখনই আমরা কিছুটা গানের শুট একটা করে রেখেছিলাম, যেটা এখনই আমরা বলতে চাইছি না। সেটা আর কিছুদিন নিসর্গের পরীক্ষা হয়ে গেলেই, ওয়েদারটা একটু ভালো হলে আমরা ফুল গানের ভিডিওটা দিয়ে দেব। ভালো না হলে হবে না, নিসর্গের পরীক্ষা শেষ হলেও হবে না, ওয়েদার ভালো না হলে, সিনারি যদি সুন্দর না হয় পেছনে, তাহলে 50 সেকেন্ডের মতন করা আছে, 50 সেকেন্ডের মতন করা আছে। বাকিটা আমাদের আরো 3-4 দিন লাগবে। অনেক অনেক লাইক চাই এই ভিডিওতে, শেয়ার চাই। একদিনে প্লিজ 1 লাখ ভিউ যেন হয় এই ভিডিওটায়। হ্যাঁ হ্যাঁ, বলছে সবাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে। আর আমরা যখন তোমার যখন চাকরি হয়নি, পড়াশোনা করতা, তখন তুমি কোন গানটা করতা মনে আছে, হিন্দি সেই গানটা? अपनी भी जिंदगी में खुशियों का पल आएगा, ढूंढेगी तो मिल जाएगा, ढूंढेगी तो मिल जाएगा।
अच्छे बुरे दिन साथी आते रहेंगे, कभी हंसाते कभी रुलाते रहेंगे, ओ कभी हंसाते कभी रुलाते रहेंगे। अच्छे बुरे दिन साथी आते रहेंगे, कभी हंसाते कभी रुलाते रहेंगे। बस यही बात याद रखना, बस यही बात याद रखना, अपनी भी जिंदगी में खुशियों का पल आएगा, ढूंढेगी तो मिल जाएगा, ढूंढेगी तो मिल जाएगा। এখনো গলা ঠিক হয়নি, গলা বসে আছে, কিন্তু কেউ মানে অসহায় হবেন না বা কেউ ভেঙে পড়বেন না। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বা চাকরির চেষ্টা করছে বা চাকরির চেষ্টা করছো, কেউ ভেঙে পড়বে না, লড়াই করে যাও, এই গানটা যখন সাকসেস একদিন না একদিন হবে। আর মনে রাখবে একটা কথা, তোমাদের বলছো যে চাকরি নেই চাকরি নেই চাকরি নেই, অত চাকরির কি দরকার, একটা মাত্র সিট দরকার, যেটা আমি সবসময় মনে রাখতাম যে আমার সিট তো একটা দরকার, আমি একটা টার্গেট করে পড়বো। আজকে মনে হচ্ছে একদিন পড়তে গেলে পড়তে বসলে মনে হচ্ছে যে আমার পড়ার ইচ্ছে করছে না, আমি পারবো না, আমার জন্য অনেক সিট বেশি দরকার। কিন্তু ওই পড়াটাই তুমি কন্টিনিউ করে যাও, আজকে 2 ঘন্টা, কালকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, এরকম বাড়ি যাও, তখন মনে হবে ওই একটা সিটই আমার জন্য যথেষ্ট। শুধু পরীক্ষার দিনটা আর টাইমটা আমাকে বলে দাও, তাহলেই করতে পারবে। বেস্ট অফ লাক সবার জন্য। বাবা, এই গানটাই করতো যখন চাকরি হয়নি, পড়াশোনা করতো, তখন আমরা বিকেলবেলা- ভাবতাম যে কবে চাকরি হবে। বিকেলবেলা সন্ধ্যাবেলায় বিকেলবেলার দিকে যখন মাঠে যেতাম, মাঠে গেলে ফাঁকা জায়গায় মাঠে গিয়ে আমরা এই গানটা শুনতাম বা গানটা করতাম। হ্যাঁ, বিকেলবেলা আমরা মাঠে যেতাম, মাঠে সেই কি বলে আল, হ্যাঁ, আলগুলো হাঁটা, জমির আল লাল, ছিল, জমির আল ছিল, আলের বসে মধ্যে থাকতাম। বসতাম বা একটু হাঁটাহাঁটি করতাম। সারাদিন পড়াশোনা করতো তো, রাত্রেও পড়াশোনা করতো, ওই বিকেল টাইমে একটু চোখটাকে করার জন্য আমরা দুজন যেতাম মাঠে, আর গিয়ে বসে থাকতাম। যখন পাখিগুলো সব ঘরে চলে যেত উড়ে উড়ে, তখন বলতে হবে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আসো বাবা নিসার আসো। তখন আমরাও বাড়ি চলে আসতাম। আরো অনেক এরকম সুন্দর সুন্দর গল্প আছে যেটা আমরা চাকরির জার্নিতে আমরা বলবো, তাই না বলো? तुम পড়া হয়ে গেছে? जाओ कहाँ নিসার বই পড়ে के আসলো। दुनिया में आके कुछ न फिर चाहूं सनम तुमको चाह के एक दिन ओ দূর থেকে যত দূরে চলে যাই, কেউ তো বলে না ভুল ভাল কি যে গান তাই গায়, করো সব। কেউ তো শোনে না সবাই শোনে। ভুল ভাল গান গের পরে আছে মার খাওয়া বাকি, এ দুঃখ কোথায় রাখি, একদিন খেতে হবে জানি যে মার। সরি বন্ধুরা, মজা করলাম। একটু মজা করলাম। আর কি অনেক গল্প শোনালাম, আমাদের আগেরও একটু পুরনো কথা বলে দিলাম, তাই না বলো? ঠিক আছে, তাহলে নিসারকে কালকে পরীক্ষা আছে তো, নিসারকে এখন খাওয়া হয়ে গেছে, এখন নিসারকে ঘুম পাড়িয়ে দেবো। আর নিসারকে মুখটা একটু দেখিয়ে দিই, আমরাও ঘুমিয়ে যাবো। বছরের সাথে একটু দেখিয়ে দাও। এই যে আমার বাবা, এই যে আমার সোনা, এই যে আমার বাচ্চা। তাহলে আমরা এখন আর বাচ্চা কালকে কাঁদবে। অনেকেই লিখেছেন নিসা কি সুন্দর সেলাই করেছে, নিসা শুনে খুব খুশি হয়েছে। ঠিক ঠিক আছে, আছে বন্ধুরা, যতক্ষণ আমার চুলটা বড় হয় ততক্ষণ আমি তো ভিডিওটাও করতে পারবো না। ঠিক তাহলে আছে, আজকে তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ এখানে করছি। শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।